হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। চলে এসেছি আবার একটা পিঠের রেসিপি নিয়ে। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, একবার তোমরা ট্রাই করো। করতে কিন্তু খুব সহজ সময় লাগে, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কিন্তু এখানে কিন্তু হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ দুধ আমি রেখে দিলাম রেডি করে। দেখো আমি কিন্তু সুজিটা আগে মিক্সিতে গ্রাইন্ডার করে নেবো, ভালো করে মিক্স করে নেবো, মানে পেস্ট করে নেবো সুন্দর করে। তো দেখো, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও বন্ধুরা, কোথায় কি ঘুরতে যাচ্ছ অবশ্যই আমাকে শেয়ার করো। তো দেখো আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নেবো যাতে সুন্দর করে একটু পেস্ট হয়। এটা কিন্তু শুকনো হবে, মানে জল ছাড়া, ঠিক আছে। তো দেখো একটু দানা দানা ভাব আছে, বাট পুরো মিহিন করিনি, ঠিক আছে। একটু দানা দানা ভাবটা রাখলে ভালো লাগবে খেতে। তো দেখো, আর যতটা সুজি নিয়েছি ততটা কিন্তু দুধ নিয়েছি, কিন্তু অল্প করে করে আমি ফাটাবো। পুরো দুধ একসঙ্গে দেবে না, তাহলে বোঝা যাবে না। সেই জন্য আমি অল্প করে করে ফাটিয়ে মানে অল্প দুধ দেবো, অল্প ফাটাবো। দেখো বন্ধুরা কত সুন্দর করে ফাটাচ্ছি। সুন্দর করে না ফাটালে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না, ঠিক আছে বন্ধুরা। আর এখানে কিন্তু একটা নারকেল নিয়ে হাফ নারকেল কুড়িয়ে আমি রেখেছি, এটা দেখাবো তোমাদের। দেখো বাদবাকি দুধটা আমি দিয়ে দিলাম। আর এক চামচ না, হাফ চামচ তোমার খাবার সোডা নেবো, আর হাফ চামচ কিন্তু বেকিং পাউডার নেবো। তো ওটা কিন্তু দিতেই হবে, ওটা না দিলে কিন্তু পিঠেটা যখন ভাজবে এটা ফুলবে না। আর 1 ঘন্টা কিন্তু আমি রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা পর কিন্তু দেখো আমি কিন্তু নারকেলটা এবার দিয়ে দেবো এর মধ্যে, যে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু ভালো করে মিক্স করবো, আবারও আমি ফাটাবো ভালো করে। আর একটু সামান্য নুন নেবো, ঠিক আছে। সব বলে দিলাম তোমাদের। তোমরা পুরো ভিডিও দেখবে, ফুল ওয়াচ করে সঙ্গে থাকবে, ভালোবাসা অবিরাম নেবে বন্ধুরা। এদিকে দেখো, এদিকে যেরকম বলেছিলাম হাফ চামচেও না, ওই একটু একটু কম করে করে দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা আন্দাজ করে দেবে। আর একটু নুন দিয়ে দিলাম। তো দেখো ভালো করে এবার ফাটাবো, খুব ভালো করে ফাটাতে হবে, আর কিছু এখানে লাগবে না, ঠিক আছে বন্ধুরা। যত ফাটাবে তত কিন্তু ভালো লাগবে খেতে, মানে এত টেস্ট হবে বন্ধুরা, সত্যি বলছি। কম সময়। আর এটা যে সুজির, মানে এটা ডো তৈরি হয়েছে, এটা পিঠেটা হয়েছে সুজিরটাকে বুঝতেই পারবে না। তোমরা একবার তো ট্রাই করো, তারপরে বলো। তো দেখো আমি কিন্তু এবার ভাজবো। তো চলো, ওভেনে আমি কড়াইতে তেল বসিয়ে নিই। তো দেখো বন্ধুরা, ওই রীতির মতো কিন্তু আমি ওভেনে তেলটা গরম করে নিয়েছি। এবারে কিন্তু আমি সুজির যে ব্যাটারটা তৈরি করেছি ওটা কিন্তু আমি দিয়ে দেবো। যেরকমভাবে ডালের বড়ি দেয় বন্ধুরা, ওরমভাবে আমি দিয়ে দেবো এক এক করে। তো দেখো আমি এক এক করে সব দিয়ে দিলাম। যারা নতুন বন্ধু আছো তারা তো অনেক ভালোবাসা আমার কাছ থেকে নেবে, আর যারা পুরনো বন্ধু আছো তারা তো অবিরাম ভালোবাসা নিয়ে আমার কাছ থেকে। অনেক অনেক ভালোবাসা তোমাদের। তোমরা সঙ্গে আমার পাশে থেকেও, আমিও তোমাদের সবার পাশে আছি বন্ধুরা, কারণ সবাই সবার পাশে না থাকলে কেউ আমরা এগোতে পারবো না। দেখো বন্ধুরা, আমার কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে। বেশি লালচে ভাজবে না, একটু সাদা সাদা ভাব রাখবে, ঠিক আছে। খুব লালচে ভাব লাগবে না এটা। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। কতটা ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো বন্ধুরা, আবারও আমি দিয়ে দিলাম যেরকমভাবে যতটা ছিল, এটা একটু বেশি দিয়ে দেবো। দেখো ওইটুকু সুজিতে কতগুলো পিঠে হলো বন্ধুরা, তাহলে বুঝতে পারছো। আর কিন্তু খুব সফট হবে, যেরকমভাবে দই বড়া সফট হয় না বন্ধুরা, ঠিক সেরকম সফট হবে। আর বুঝতেই পারবে না যে সুজি দিয়ে করেছো, সত্যি বলছি বন্ধুরা, কেউ বুঝতে পারবে না। আর খুব টেস্ট হবে খেতে। একবার তোমরা বাড়িতে রেসিপিটা তৈরি করো, তারপর আমাকে বলো। তো দেখো এদিকে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা একটু লেসি লালচে হয়ে গেছিলো। তো দেখো এদিকে কিন্তু আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম, এটা তোমরা দিতে পারো না দিতে পারো, আমি এটা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, তাহলে একটু খেতে ভালো লাগবে। দেখো এদিকে আমি দুধটা ঘন করে নিয়েছি, আর এদিকে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। চিনিটা তোমাদের ইচ্ছা মতন দেবে, তোমরা যতটা মিষ্টি খেতে ভালোবাসো। তো দেখো এদিকে আমি আমুল দুধটা দিয়ে দিলাম। তো এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। তো দুধটা আমার বেশি মানে ঘন হয়ে গেছিলো, তো চিনি আটকে লাগলো বলে দিয়ে দিলাম। দুধটা আমার বেশি ঘন হয়ে গেছিলো বন্ধুরা, তো ওই জন্য একটু কমে গেছিলো, বুঝতে পারিনি। কিন্তু আর একটু দুধ হলে ভালো হতো। তো যাই হোক, তোমরা একটু ঝোল ঝোল টাইপের রাখবে, কারণ একটু অনেকটা টেনে যায়। যেমন আমি দই বড়া করলে যেরকমভাবে টেনে যায় না, এরকমভাবে টেনে যাবে কিন্তু, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি সব ছেড়ে দেবো এবার। ওভেনটা কিন্তু আস্তে দেওয়াই থাকবে। এবার আমি বন্ধ করে দেবো। এখন আমি আস্তে দিয়ে রেখেছি, কিন্তু ওভেনটা আমি বন্ধ করে দেবো, সব ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর ওভেনটা আমি বন্ধ করে দেবো। তো দেখো কত সুন্দর বড় বড় হয়েছে, আর কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে, সত্যি বলছি বন্ধুরা। তোমরা একবার রেসিপিটা তৈরি করো, আর বুঝতেই পারবে না কি সুজি দিয়ে এটা করেছো, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। দেখো ওভেনটা আমি বন্ধ করে দেবো এবার। দেখতে পাচ্ছ ওভেনটা বন্ধ করে দিলাম। এদিকে দেখো আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো যদি পিঠেটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, একটা সুন্দর কমেন্ট করে দেখো, তোমাদের ভেঙে দেখাই একটা আমি। এই দেখো কত সফট হয়েছে আর সব ঢুকেছে, মানে দুধের এটা পুরো ঢুকে গেছে, এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। তো চলো রেসিপিটা আর এখানে আমি বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সঙ্গে থাকবে অবশ্যই একবার হলো তোমরা রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করে দেখো, ঠিক আছে বন্ধুরা। ফুল ওয়াচ করে ভিডিও দেখো, ঠিক আছে। তো দেখো আমার আজকে রেডি। যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট করবে আর সবাই একবার হলে বাড়িতে ট্রাই করে বন্ধুরা। আমার একটু দুধটা কম হয়ে গেছিলো, তোমরা আরেকটু দুধটা বেশি দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ফুল ওয়াচ অনেক ভালোবাসা তোমাদের, টাটা।